নমস্কার বন্ধুরা, গীতার রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগত। তো বন্ধুরা, আজকে 13 মে 2024 লাভ রিডিংই হবে। যেহেতু আমার দুদিনের একটা গ্যাপ চলে গেছিলো, তো আমরা দেখব আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, হতে পারে আপনার লাভার্স, হতে পারে আপনার ক্রাশ, হতে পারে বা আপনার এক্স হতে পারে, বা আপনার লাভার্স ছিল এখনও ভালোবাসা রয়েছে, কিন্তু এটা অন অফ সিচুয়েশনশিপে। আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, আপনি যদি এনার্জি ফিল করেন যে হ্যাঁ দেয়ার সামথিং, দেন ডেফিনেটলি আপনি রিডিংটি দেখবেন, কারণ ট্যারো না অল অ্যাবাউট আপনার এনার্জিটাকে এখানে রিড করা হয়। ঠিক আছে, তাহলে চলুন ব্রিদ ইন ব্রিদ আউট করুন, আপনার পার্সোনাল এনার্জিটা আপনি ফিল করুন। এনার্জেটিক্যালি যদি আপনি ফিল করেন দেন অবশ্যই দেখবেন, নাহলে আমি অনেকে দেখি তো দিদি কিছু হচ্ছে না, ওটাই বলে রাখি এনার্জি ট্যারো অল অ্যাবাউট আপনার সাইকিক পাওয়ারটাকে এখানে দেখানো হয়। ঠিক আছে, তাহলে আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন, আমি ততক্ষণে আপনার পার্সোনাল এনার্জিটা পিক আপ করার চেষ্টা করি। এই যে 2 দিনের একটা গ্যাপ ছিল আমার ট্যারোতে, দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে এবং তার নেক্সট অ্যাকশন কী হতে পারে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। পার্সনের ছবিটা অবশ্যই ভাববেন, তাহলে আমার এনার্জিটা তুলতে সুবিধা হবে। কারেন্ট ফিলিংস অর কারেন্ট এনার্জি অফ ইউর পার্সন। আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে এক্স্যাক্টলি আপনাকে নিয়ে কী ভাবছে, কী তার পরিকল্পনা হতে পারে। এস অফ পেন্টাকেলস, নাইন অফ কাপস, আর দুটো নীল ফুল এসছে, ওয়ার্ল্ডের কার্ড এসছে একটা, এস অফ ওয়ান্ডস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে আপনার 3 অফ পেন্টাকেলসের এনার্জি। আচ্ছা দেখুন, যেহেতু একটা গ্যাপ আমার চ্যানেলে ছিল, তো আপনারা যারা দেখছেন লাভ রিডিং, আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে সে আপনাকে নিয়ে এক্স্যাক্টলি কী ভাবছে। দেখুন, প্রথমেই তো তার প্রচণ্ড পরিমাণে একটা মেন্টাল কনফ্লিক্ট, ও এখনও ইমমেচুরিটি রয়েছে, হয়তো উনি ওনার নিজের ফিলিংসের সাথে আপনাকে তো ভালোবাসে, কিন্তু নিজের যে ফিলিংসটা আমি বলবো কীভাবে, এটাকে নিয়ে উনি যথেষ্ট পরিমাণে দ্বন্দ্বের মধ্যে থাকেন। কেন বলছি বলুন তো, 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপস একটা সিঙ্গেলহুডকে বোঝায়, আমি একটা রিলেশনশিপে আছি, একটা আমার কমিটমেন্ট আছে একজনের সঙ্গে, ঠিক আছে, তারপরেও আমি গোটা বিশ্বকে দেখাই বা আউট অফ ওয়ার্ল্ডে দেখাই যে আই এম এ সিঙ্গেল পার্সন। ঠিক আছে, এই যে সিঙ্গেলিটি, এই যে সিঙ্গেল একটা পোর্শন আপনার পার্সন ক্যারি করছে, এটাই উনি না মেন্টাল কনফ্লিক্টে চলে যান, যে রিলেশনশিপে রয়েছে, কিন্তু আমি যখন একটা মানুষকে পুরো কমিটমেন্ট দিতে যাব তখন আমার কি হবে, এরকম একটা এনার্জি, উনি ভয় পান। এই মেন্টাল কনফ্লিক্টে কিন্তু আপনি দায়ী নন, এটার জন্য কিন্তু আপনি নিজেকে ব্লেম করবেন না যে আমার কি কিছু করা উচিত না, আপনার কিছু করা দরকার নেই, এটা ওনার মেন্টাল কনফ্লিক্ট, তো উনি নিজে এটাকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে একটা সিঙ্গেলহুড উনি দেখান না, এই জিনিসটাতে উনি খুব দ্বন্দ্বের মধ্যে পড়ে যান, যে আপনি তো ওনার মাইন্ডে রয়েছেন, কিন্তু উনি সবাইকে দেখান যে আমি একটা সিঙ্গেল পার্সন রয়েছি, আমি এবার ফাইটিং করছি, ইমোশনটা উনি বাইরে দেখাতে চান না, এর জন্য একটা ভিতরে ভিতরে ওনারই মাইন্ডে একটা মেন্টাল কনফ্লিক্ট রয়েছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক আমি 3 অফ পেন্টাকেলস নিলাম। ফ্যামিলি ইনভলভমেন্ট আছে, আপনারা স্বীকার করেন বা না করেন, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি মেজর একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের এই ইউনিয়নে। আচ্ছা, তারপরে এসছে দ্য ফুল কার্ড, এস অফ পেন্টাকেলসটা পরে আসছি ফুল কার্ড। যেহেতু দেখুন এখানে একটা মেন্টাল একটা কনফ্লিক্টের একটা প্রবলেম রয়েছে, যে আমি যাব কি যাব না, কমিটমেন্ট দিব কি দিব না, তো এর জন্যে উনি না মাঝে মধ্যে ভাবেন যে না একেবারে কমিটমেন্টে চলে যাব, যা হওয়ার হবে, গোটা দুনিয়া যায় ভাড়মে, আমি আমার পার্সন থাকবো, এরকম ওনার মাইন্ডে কনফ্লিক্ট আছে। কিন্তু যখনই উনি ভাবেন যে না আমি চলে যাব, এখনই একটা সম্পর্ক বিল্ড আপ করবো, একটা লং টার্ম কমিটমেন্টে চলে যাব, এই কথাটা যখনই ওনার ব্রেনে আসে তখনই এই ফ্যামিলি প্রবলেমটা হয়। যদি অলরেডি ম্যারিড থাকে বা ফ্যামিলি হয়তো মা বাবা টাইপের কোনো ডমিনেন্ট হয়তো ফিগার রয়েছে পরিবারে, যারা ইউনিয়নে একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, যখনই উনি ভাবেন না যে আমি আর কোনো দিকে দেখবো না, আমি ডাইরেক্টলি আমার পার্সনের দিকে যাব, তখনই আবার এই ফাইটিং মোডটা চলে আসে, এই 7 অফ ওয়ান্ডসের এনার্জিটা। আর যখনই 7 অফ ওয়ান্ডসের এনার্জি চলে আসে, উনি আপনাকে আবার দেখান বা সবাইকে দেখান না আমি তো সিঙ্গেল পার্সন, আমার লাইফে তো কেউ নেই, এরকম একটা এনার্জি। ওনার যে মেন্টাল যে কনফ্লিক্ট আছে না, আমি একটা মানুষকে ভালোবাসি, একটা লং টার্মে যাব, এই জিনিসটা উনি যখনই ভাবেন তখন একটা ভয় ওনার মধ্যে কাজ করে,
একটা ফিয়ার একটা কাজ করে, কারণ ফ্যামিলি ইনভলভমেন্ট আছে। যখনই ফ্যামিলি ইনভলভমেন্ট যখন উনি মনে করেন যে মা বাবা কী করবে বা কী বলবে বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে কী উত্তর আসবে, তখনই কিন্তু উনি আবার এই রকম একটা মেন্টাল কনফ্লিক্টে চলে যান। মানে ভালোবাসে, স্টেবিলিটিও চাই আপনার সঙ্গে, এই সব পেন্টাকেল স্টেবল, এই অফারটা উনি করতে চান আপনার দিকে, কিন্তু যখনই অফারের কথা আসে তখনই দুটো ওনার নেগেটিভ মানে মাইন্ডসেট হয়ে যায়। একটা মানে আমি যাব কি যাব না, আর যদিও যাই কি প্রবলেম হবে, আর যদি না যাই তখন কি প্রবলেম হবে, এরকম একটা এনার্জি। মানে মেন্টাল, মানে বুঝতে পারেন না কি করব। হয়তো আপনি জানেন কিভাবে আপনাকে এনার্জিটাকে মানে আপনার যে এনার্জি ব্লকেজ রয়েছে এটাকে রিমুভ করতে হবে, হয়তো আপনার পার্সন এখনও জানেন না। ওকে, তারপরে দেখুন এসে এস অফ ওয়ান্সের এনার্জি, হিউজ পরিমাণে অ্যাট্রাকশন। ওয়ান্স এনার্জি জেনারেলি আমি রিড করি অ্যাট্রাকশন, ইন্টিমেসি, মানে একটা চাহিদা, মানে ডিজায়ারনেস রয়েছে। এটা যেরকম একদিকে বোঝায় তেমনি একটা অ্যাকশনের কার্ডকেও বোঝায়। আর একটা হয়তো মানে বলে না যে কমিটমেন্টের থেকে কমিউনিকেশন লেভেলটাকে বেশি করে বোঝায়, কারণ ওয়ান্স এনার্জি অল অ্যাবাউট না মানে অনলাইন থ্রু কমিউনিকেশনকে বোঝায়। ওনার মাইন্ডে আছে যদি আপনার সঙ্গে একটু মানে কথাবার্তা বলা যায়, তো ওনার মানে এটা উনি চান যে আপনার সঙ্গে যেন একটু কথাবার্তা হোক। এস অফ ওয়ান্স ইন্টিমেসিও চান, মানে আপনি তো চান, আপনার পার্সনে কিন্তু এটা চাই, কিন্তু মানে আপনাকে যখন বলবে যে না চলো একটু কোথাও যাই, তখনই ওনার মাইন্ডে আবার ওই প্রবলেম চলে আসে, যাবো থাক যাবো না, এরকম একটা ব্যাপার। মানে স্টেবিলিটি চাই, ইমোশনও আছে, ভালোবাসাও আছে, ইন্টিমেসি, অ্যাট্রাকশন সব কিছুই আছে, কিন্তু উনি দুটো মাইন্ডসেট নিয়ে বসে আছেন। একটা যাবো, কি বলবে সবাই, আর যদি না যায় তাহলে আপনার সঙ্গে তো রিলেশনশিপটা ব্রেকের দিকে যাবে, এরকম একটা এনার্জি। কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, তো আমার মনে হয় একটু টাইম লাগতে পারে আপনার এই পার্সোনাল এই মেন্টাল কনফ্লিক্ট থেকে। মানে আলটিমেটলি ওনার মনে যে ডিজায়ারনেসটা রয়েছে আপনাকে নিয়ে, সেটা মানে পুরো ফ্লপ হতে একটু টাইম লাগবে ওনার, কারণ ওয়ার্ল্ড কার্ড এসছে, তো ওয়ার্ল্ড কার্ড একটা লং টাইম প্রসেসকেও বোঝায়। তো যেহেতু ওটা মে মাসের একদম সেকেন্ড হাফের দিকে যাচ্ছে, তো এন্ড অফ মে হয়তো দেখবেন অনেকের ক্ষেত্রেই এই যে মেন্টাল যে একটা প্রবলেম রয়েছে, বারবার করে মেন্টাল বলছি, কারণ এটার জন্যই কিন্তু আপনাদের সম্পর্কটা না এক জায়গায় আটকে গেছে, মানে ফরওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে না। তো মনে হয় এখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন, কারণ ওয়ার্ল্ড কার্ড এসছে তো মানে টার্নিং পয়েন্টকে বলে, একটা শিফটিং পজিশনকে বোঝায়। আচ্ছা নেক্সট দেখি, এটাতে গেল ওনার বর্তমান অবস্থা, মানে স্টেবিলিটিও চাই, ইন্টিমেসিও আছে, অ্যাট্রাকশনও আছে, লং টার্ম কমিটমেন্টও চায়। উনি তো অনেক সময় মানে এটাও ভেবে নেন যে ফুল কার্ড এসে সবার এগেনস্টে গিয়ে আমি কমিটমেন্ট দিয়ে দিব, এরকম একটা এনার্জি রয়েছে। কিন্তু যখন ওই কথাটা ভাবে না, তখন ওই 3 অফ পেন্টাকলস, ফ্যামিলি ইস্যু, বা যদি ওয়ার্ক ওরিয়েন্টেড থাকে, কাজের জায়গায় থাকে, সেখান থেকে প্রবলেম আসতে পারে, এরকম একটা এনার্জি। এস অফ সোর্স, এই তো কমিউনিকেশন অবশ্যই চায়। আচ্ছা হাই প্রিস্টেস, এটা আপনার এনার্জি, কারণ আপনারা অনেকেই এই স্পিরিচুয়ালিটিতে চলে এসেছেন, তো আপনাদের ইনটিউশন পাওয়ারটাও ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা 4 অফ সোর্স, এটাও আপনার এনার্জি। 7 অফ পেন্টাকলস, এটাও আপনারই এনার্জি। আমার মনে হয় ঠিক করেছি, কারণ আপনি সব কিছু সেট করে দিয়েছেন, এবার আপনি দেখতে চাইছেন যে আপনার পার্সন এই মুভমেন্টটা এবার কোন দিকে হচ্ছে। ডেথ কার্ড, এই তো বললাম ওয়ার্ল্ড কার্ড এসছে, প্লাস আপনার ডেথ কার্ডও এসছে, একটা টার্নিং পয়েন্ট আপনাদের লাইফে না চলে আসবে। সান কার্ড, আর রিডিংটা আমি শেষ করবো 6 অফ কাপসের এনার্জি, সোলমেট। জেনারেলি 6 অফ কাপ সোলমেট এনার্জিকেই বোঝায়, তো নট নেসেসারি যে সবাই আপনারা পিওর সোলমেট, হয়তো কার্মিক সোলমেটও এর মধ্যে রয়েছে, বা টুইন ফ্লেমও জার্নিতে অনেকে রয়েছেন আপনারা। যাই হোক, দেখুন এস অফ সোর্স আপনার পার্সনের এটাই এন্ড অফ দ্য এনার্জি ছিল আজকের দিনে। তো একটা মানে কমিউনিকেশন উনি চান, কারণ এখানেও দেখুন এস অফ ওয়ান্সের এনার্জি এসছে, এস অফ সোর্স। তো ডেফিনেটলি যেটা আমি বললাম এন্ড অফ মে নতুন করে একটা শিফটিং পয়েন্ট আপনাদের সম্পর্কে আসতে পারে। ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড মানে কি বলুন তো, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ। এই যে কমিউনিকেশন হচ্ছে না, একটা মন খারাপ যে আপনার মধ্যে রয়েছে, বা কমিউনিকেশন হলেও যে কমিটমেন্টের দিকে এগোচ্ছে না, কমিউনিকেশন আর কমিটমেন্ট দুটো কিন্তু আলাদা জিনিস। তো আমার মনে হয় এই ট্রান্সফরমেশনটা, রূপান্তরকরণটা কিন্তু আপনাদের মাঝখানে চলে আসবে। যেহেতু সোর্স এনার্জি এসছে, কিছুটা হলেও না মানে ভিত্তিযুক্ত, মানে যুক্তিভিত্তি এরকম টাইপের একটা অপরচুনিটি আপনাদের সম্পর্কে আসবে। হয়তো স্ট্যান্ড আপ নিতে পারে আপনার পার্সন আপনার জন্য, নিতে পারে এর জন্যই বলছি, কারণ এখানে যেহেতু ফুল কার্ড এসেছিল, আর একটা ওনার মেন্টাল কনফ্লিক্ট যেটা প্রথমেই আমি রিডিংয়ে তুললাম, এর জন্যই বলে নিতে পারে। তো যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে, ডেথ এসছে, তো একটা ট্রান্সফরমেশন আপনি দেখবেন, বাট আপনার পার্সনকে একটু আপনি টাইম দিন, ঠিক আছে? মানে বেশি তাড়াহুড়ো আপনি করবেন না, কারণ ওনার এনার্জিটা ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে, তো ওই জন্য টাইমটা আমি মানে বললাম দিতে। যাই হোক, আপনার এনার্জি হাই প্রিস্টেস, মানে ইনটিউশন পাওয়ার, যেহেতু আপনারা অনেকে হিলিং জার্নিটাকে চুজ করেছেন, ওপেন চ্যান্টিং করছেন, করতে থাকুন, এনার্জি ক্লিয়ার হবে, আপনার ইনটিউশন পাওয়ারও হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আলটিমেটলি আপনার লাইফের গোলটা কোথায়।
4 অফ সোর্স, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট রেস্টিং মোডে থাকুন। এই যে গরমকালটা পড়ছে, রেস্ট করুন, নিজের কাজগুলো করুন। উনার যখন টাইম হবে উনি ডেফিনেটলি আপনার কাছে এসে স্যারেন্ডার করবে। আচ্ছা, 7 অফ পেন্টাকেলস। সো আমার মনে হয় এই ওয়েটিং পিরিয়ডটা আপনারা অলরেডি অনেক দিন ধরে করেছেন, যার জন্য ওয়ার্ল্ড কার্ড এসছে আর ডেথ কার্ড এসছে। ট্রান্সফরমেশন কিন্তু আপনি সম্পর্কে একটা ডেফিনেটলি পাবেন। আর এন্ড আমি রিডিংটা করব সান কার্ড আর 6 অফ কাপস, দুটোই খুব পজিটিভ কার্ড। 6 অফ কাপস আমি খুব পছন্দ করি, কারণ এইটা যদি ভালোবাসায় আমি দেখি তো আমার মনে হয় এই পার্সনটা আপনার লাইফে আজ থেকে নয় অনেক দিন ধরে আপনারা একে অপরকে চেনেন। ইভেন যদি নতুনও পার্সন হয় এই জন্মে, তো আমি বলবো পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে? এগুলো কানেকশন কিন্তু আলটিমেটলি দেখবেন সহজে কিন্তু ভাঙা যায় না। মানুষ চেষ্টাও করে, কিন্তু ডেফিনেটলি এখান থেকে একটা আউটকাম আপনারা পেয়ে যাবেন। কারণ সান হচ্ছে গিয়ে সব থেকে ব্রাইট ফিউচার। ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ডই হলো আপনার সান কার্ড। সান কার্ড হচ্ছে গিয়ে একটা ব্রাইট ফিউচার, একটা ব্রাইট আউটকাম, মানে আপনার যেটা ডিজায়ারনেস সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই এই সম্পর্ক থেকে একটা কিছু পাবেন, মানে পজিটিভ আউটকাম কিন্তু ট্যারো আপনাকে দিয়ে দিয়েছে। এবার বাকিটা আপনার পার্সনের যেটা বললাম ব্লকেজটা এখন উনি কতদিনে রিমুভ করছেন, কারণ এই মাইন্ডসেটটা না, মানুষের মাইন্ডসেট চেঞ্জ হতে একটু টাইম লাগে। একটু আপনি ওয়েট করুন, এটা ওয়েটিংয়েরই পিরিয়ড। আপনাকে বলছে আপনি ধৈর্য ধরুন, নিজের এনার্জিটা যেরকম আপনি ক্লিয়ার করছেন সেরকমই ক্লিয়ার করতে থাকুন। উনার যখন টাইম হবে দেন ডেফিনেটলি কিন্তু উনি আপনার কাছে এসে সারেন্ডারটা করবেন। আচ্ছা, এবার আমি দেখে নিই এঞ্জেল আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি অ্যাডভাইসটা দিচ্ছে। আচ্ছা, দুটো কার্ড পড়লাম, একটু উঠিয়ে নিই কার্ড। হ্যাঁ, তো দেখুন এই দুটো কার্ড পড়ে গেছিলো। পিসফুল রেজলিউশন এসছে, মেডিটেশন ব্রিং অ্যান্সার। দেখুন প্যারোটের সঙ্গে এঞ্জেলের গাইডেন্সটাকে আমি রিলেট করে। এখানে হাই প্রিস্টেসের কার্ড ছিল, হিউজ পরিমাণে ইনটিউশন পাওয়ার। আপনার যে ইনার সোল রয়েছে, মেডিটেশন করুন, আনসার আপনি ঠিকই পাবেন যে কখন আপনার পার্সন আপনাকে এক্স্যাক্টলি কমিটমেন্টটা দিতে পারে, ঠিক আছে? তো বেশি টেনশন করবে না, কারণ পিসফুল রেজলিউশন চলে এসছে। মানে আপনার যে ডিজায়ার আউটকামটা, যেটা সান কার্ড আমি বললাম আর 6 অফ কাপস দিয়ে রিডিংটা শেষ করলাম, এটা কিন্তু আপনাদের লাইফে উইশ ফুলফিলমেন্ট কিন্তু চলে আসবে। মানে যে এখন যে একটা মেন্টাল কনফ্লিক্ট আপনার পার্সনের চলছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি এবং আপনার পার্সন দুজনেই একসঙ্গে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, মনে যদি কোনো প্রশ্ন থাকে এই সম্পর্কটা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, তার জন্য আমি একটু আপনাদের ডিকটেশন দিয়ে দিই। তো মনে কোনো প্রশ্ন থাকলে সেটা ভাবতে থাকুন, আমি সেটা ক্ল্যারিফাই করার চেষ্টা করি। এন্ড অফ মে, অনেকেই দেখবেন আপনার পার্সন ঠিক মে মাসের লাস্টের 5 দিনের মধ্যে দেখবেন অনেকেরই কিন্তু একটা হিউজ একটা কমিটমেন্ট বলুন বা কমিউনিকেশন পাওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ সোর্সের এনার্জি এসছে। আর সোর্স এনার্জি জেনারেলি আরও ফাস্ট বোঝায়। আমি এন্ড অফ মে বললাম কারণ ওনার মেন্টাল কনফ্লিক্টে না দূর হতে একটু টাইম লাগতে পারে। যাই হোক, মনে কোনো প্রশ্ন থাকলে একটু আপনি ভাবতে থাকুন, আমি দেখি ট্যারোকে আপনাকে কী বলছে। ওয়েট করতে বলছে, যদি রিগার্ডিং এই রিডিং থাকে বা আপনার পার্সন কিনে থাকে, দেখলেন তো কার্ডেও কিন্তু ওয়েট করতে বলেছিল। মানে ওনার ব্লকেজ তো উনি নিজেই রিমুভ করবে, আর আপনি ওই ছাড়া যদি অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন তো সেটাও আপনার আসবে, বাট একটু ওয়েট করতে বলছে। হয়তো এখন জিনিসটা আসলে তো ফ্রুটফুল হবে না, মানে আপনি যেটা ডিজায়ারনেস চেয়েছিলেন সেটা হয়তো এখনও আসবে না, তার জন্য একটু ওয়েট করতে বলছে। আর একটা কার্ড তুলে নিন, লেট গো করতে বলছে। যদি কোনো ফিয়ার থাকে, কারণ ওয়েটের কার্ড এসছে তো ওই ফিয়ারটাকেও আপনি অবশ্যই লেট গো করবেন, বেশি ভয় পাবেন না, সেটা আপনার কেরিয়ার হোক বা এই লাভ রিলেশনশিপ নিয়ে হোক। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, ঠিক আছে? আমি আর নিব না। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার ট্রাস্ট এসছে। তো মেবি এখন নট দ্য রাইট টাইম হতে পারে, কারণ ওয়েট করতে বলছে। যদি কোনো ভয় থাকে সেই ভয়টাকেও আপনাকে কিন্তু লেট গো করতে বলছে। আর দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, যদি আপনার পার্টিকুলার যে কোয়েশ্চেনটা আপনি জিজ্ঞাসা করেছেন ওখান থেকে আপনি একটা ডিজায়ার আউটকাম পেয়ে যাবেন। হয়তো এখন পাচ্ছেন না, কারণ ওয়েটিংয়ের কার্ড এসছে তো আপনাকে ট্রাস্ট করতে বলছে ইউনিভার্সের উপরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে নিজেকে সারেন্ডার করে দিন। দেখবেন এই যে সিচুয়েশনশিপটা আপনি যাচ্ছেন, জার্নিটা, এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, এবার লাস্টে আমি হো'ওপোনোপোনো 4টা লাইন আমি বলে দিই, কারণ আমি এখনও দেখি তো মানুষজন বুঝতে পারে না, বলে যে মন্ত্র না, এটা একটা অ্যাফার্মেশন, ঠিক আছে? আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টা লাইন, এই যে আজকে রিডিংটা আমি দেখলাম, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যদি ধরুন পার্টনারের সঙ্গে খিটিমিটি লাগছে, দেন অবশ্যই রিডিংটি দেখে যাওয়ার পর কিন্তু হো'ওপোনোপোনো 4টা লাইন আপনি চ্যান্টিং করবেন। লাস্টে বলবেন আই লাভ মাই সেলফ অ্যান্ড আই লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, ঠিক আছে? তো আজকে রিডিংটা এখানেই শেষ করলাম। 2 দিন পরে এসেছি হোপফুলি। যাই হোক, কালকে থেকে মানে আজ থেকে আবার কন্টিনিউটি মেনটেন করব। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর চ্যান্টিংটা অবশ্যই করবেন। আর আমি কমিউনিটি পোস্টেও না এই 4টে লাইন আজকে লিখে দিব, আপনারা এখন একটু নজর রাখবেন, তাহলে বুঝতে পারবেন। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।